দ্য বেস্ট ভিউ কামস আফটার দ্য হার্ডেস্ট ক্লাইম্ব। কেদারনাথ যাত্রা তেমনই। বহু মানুষের স্বপ্ন থাকে পায়ে হেঁটে কেদারনাথ দর্শন করতে যাওয়া। আমিও তাদের একজন। আগের পর্বে ট্রেক করে কিভাবে কেদারনাথ পৌঁছেছি, কি কি সমস্যা হয়েছে ওঠার সময়, রাস্তার অবস্থা কিরকম এবং কি কিভাবে কেদারনাথে আসা যায় ইত্যাদি সব ডিটেলসে দেখিয়েছি। যদি সেটা দেখে না থাকেন তবে আই বাটনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। এছাড়াও এই সিরিজের আগের পর্বগুলো দেখে নিতে পারেন এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে। আর আজকের পর্বে কেদারনাথ মন্দির আমরা দর্শন করব, ওখানকার মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যও দেখাবো, সাথে দেব যাবতীয় সব তথ্য এবং কেদারনাথের আশেপাশে আর কি কি দেখার জায়গা রয়েছে সেটাও দেখাবো। তাহলে চলুন আর দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। সবার আগে বলি যে ফ্রি দর্শনের টোকেন কোথা থেকে এবং কিভাবে কালেক্ট করবেন। আপনারা হেঁটে আসবেন এই দিক দিয়ে, এদিকেই হচ্ছে মেন বেস ক্যাম্প, আর আপনাদেরকে যেতে হবে এইদিকে কেদারনাথের মন্দির, এই ব্রিজটা পেরোলে। তার আগে এই যে জায়গাটা দেখছেন, এইখান থেকে আপনারা কিন্তু দর্শনের টোকেন কালেক্ট করে নেবেন। দর্শনের টোকেন কিভাবে বুকিং করবেন বা পাবেন, দেখুন আপনারা রেজিস্ট্রেশন যেটা করেছিলেন সেই রেজিস্ট্রেশনটা অনলাইন বা অফলাইন এখানে এনে দেখাতে হবে। ওরা কিউআর কোডটা স্ক্যান করবে, দিয়ে আপনাকে সঙ্গে সঙ্গেই অন স্পট দিয়ে দেবে হচ্ছে কুপনটা। আর এটা কিন্তু ফ্রি অফ কস্ট, এর জন্য কিন্তু কোনো চার্জ ওরা নিচ্ছে না, সেটা একটা ভালো ব্যাপার। এরপর ওরা আপনাকে এরকম টাইপের একটা দর্শনের টোকেন দিয়ে দেবেন, যেটা আপনাকে যত্ন করে রাখতে হবে। এখন 4টে মতো বাজে আর আমরা এখন কেদার দর্শনের জন্য বেরোবো। তো মন্দিরের লাইন অনেক ভোরবেলা থেকে কিন্তু দেওয়া স্টার্ট হয়ে যায়, প্রায় 2:30 থেকে। তো আমাদের 4টে বাজে, এত 2:30 সময় যাওয়াটা পসিবল ছিল না। তার মধ্যে কাল রাতে প্রচুর বৃষ্টিও হয়েছে যেহেতু, তো সেই জন্য এখন যদি বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি আপাতত বন্ধ রয়েছে। তো এখন যাচ্ছি, দেখি কত তাড়াতাড়ি পুজো দিয়ে বেরোতে পারি। আর ওখানে গিয়েই আপনাদেরকে দেখাবো যে কিভাবে ঢুকছি বা কোথায় কি কিনছি, সবকিছুই দেখাবো। মন্দির প্রতিদিন ভোর 5টার সময় খোলে এবং পুজো শুরু হয়। সেই সময় কিন্তু আমরা গিয়ে মন্দির দর্শন করতে পারবো। আর আমাদের যে লাগেজগুলো রয়েছে সেইগুলো ম্যাক্সিমামটা এই জিএমভিএনেরই এখানে রাখার জায়গা রয়েছে। ওরা বলেছে ওখানে রেখে যেতে, মানে যদি আমরা 2টো নাগাদ বেরিয়ে যেতাম বা 2টো বা 2:30টার মধ্যে, তাহলে আমরা লাগেজ আমাদের টেন্টের মধ্যে রেখে যেতেই পারতাম। কিন্তু যেহেতু এই 4টে নাগাদ বেরোচ্ছি, তো সেই জন্য ওখানে লাগেজ রেখে যাওয়াটা বেটার। কারণ যেহেতু লেট করে বেরোচ্ছি, যে কখন আমরা কেদার দর্শন করে বেরোবো সেটা ঠিক নেই। আর এই জিএমভিএন টেন্টের চেক আউট টাইম হচ্ছে সকাল 10টায়। তো সেই রেসপেক্টেই আর কি ওরা বলেছে ওখানে জমা দিয়ে রাখতে। তাহলে আমরা ওখানে জমা দিয়ে যাবো, অসুবিধা নেই, মানে সেফটি ইস্যু কিছু নেই, আপনারা রেখে যেতে পারেন। তো ওই জন্যই রেখে যাচ্ছি। দেখুন আকাশ এখন দারুণ রকম পরিষ্কার রয়েছে। আপাতত ফোরকাস্টে যা দেখাচ্ছে সকাল 10টা অবধি বৃষ্টিপাতের কোনো চান্স আপাতত নেই, এরপর বলা যায় না। আর ওই দিকে হচ্ছে এইটা হচ্ছে কেদারনাথ মন্দিরের চূড়ো, আমরা যাব এখন ওই দিকে। এখন আজকে এখানে টেম্পারেচার 7°, বেশ ঠান্ডাই রয়েছে। আর আপনারা এখানে এলে যদি ভোরবেলা যখন ধরুন লাইন দিতে যাবেন, তার আগে যদি শুদ্ধ হয়ে লাইন দিতে চান, তাহলে এখান থেকে গরম জল নিয়ে স্নান করেও যেতে পারেন। কিছু টাকার বিনিময়ে ওরা গরম জলও দেয়, অ্যাভেলেবেল পাওয়া যায়। এই যে ব্রিজ থেকে নেমেই এখানে দেখুন পরপর সব দোকান পাবেন, যেখান থেকে আপনারা পুজোর ডালা কিনতে পারবেন। আর ওদের ডালার দাম মোটামুটি 200, 250, 500 এরকম। এইটা 50 টাকা দাম, এটা 100, 200, 500, এই হচ্ছে দাম এখানকার। আচ্ছা, আমরা তো পুজোর ডালা কিনে নিলাম, তো এবারে ঢুকবো এখান থেকে, লাইন দেবো। আর ভেতরে জুতো রাখার কাউন্টার রয়েছে, সেখানেই জুতো রাখবো, তারপর লাইন দেবো। আচ্ছা, এইদিকে এসে এই যে ব্রিজটা রয়েছে, এই ব্রিজের মুখে এই যে জায়গাটা, এইখান দিয়ে কিন্তু লাইন দিতে হবে পুজোর জন্য। গেট দিয়ে ঢুকে দেখি অলরেডি বিশাল বড় লাইন পড়েই গেছে। অগত্যা আমরা লাইনে দাঁড়ালাম। এই হচ্ছে 200 টাকার প্রসাদের ডালা। 200 টাকার বক্সটার মধ্যে, মানে পুজোর ডালাটার মধ্যে দেখুন কি কি রয়েছে। এরকম একটা চেলি রয়েছে, আর
এইরকম একটা ব্ল্যাঙ্ক জার দিয়েছে, যেটা জল ভরে বাবার মাথায় ঢালতে হবে। আর এইখানে প্রসাদের হিসাবে এই মুড়ি, এখানে মুড়িটা দেয়। আর এইরকম একটা তাগা টাইপের কিছু, এটা কি বলে এক্সাক্ট আমি তো জানি না। নাগা, আচ্ছা। আর এই বেলপত্র, এরকম সব এইসব জিনিসই রয়েছে। আর সেরকম আর কি আছে? আর এইটা একটা কিছু দিয়েছে, কেদারজি বদ্রিজি, এটা কয়েন টাইপের কিছু, এইসবই রয়েছে। আর এখানে ধূপ রয়েছে একটা। এইসব মিলিয়ে 200 টাকা। আর আমরা এক্সট্রা এইটা একটা নিয়েছি, এটা 100 টাকা, ওই প্রসাদের হিসাবেই, যেহেতু বাড়িতে সবাইকে দিতে হবে তাই। লাইনে দাঁড়িয়ে এখানে দেখছি এরকম একটা ছোটোখাটো রেস্টুরেন্টের মতো, ছোটোখাটোই রেস্টুরেন্ট বলাটাও ঠিক বলা হবে না, যাই হোক মোটামুটি খাবার দাবার হয়তো এখানে পাওয়া যায়, কারণ দাম ফাম লেখা আছে। এখন বন্ধ রয়েছে। এখানে হয়তো যখন ওই লাইনে দাঁড়ায় তখন হয়তো মানুষ, যখন প্রচণ্ড ভিড় হয় তখন এখান থেকেই খায়, হতে পারে, আমি জানি না, এটা বলতে পারবো না, আমি অ্যাজিউম করছি। আমরা এখন দর্শনের লাইনে দাঁড়িয়ে আছি, আর আস্তে আস্তে আলো ফুটছে বাইরে, আর দেখুন কেমন প্রকৃতির রূপ খুলছে, না অপূর্ব। আমি দেখাবো এর বাইরে বেরিয়ে, পুজো দিয়ে বেরিয়ে দেখাবো আপনাদের সবটাই। প্রায় 3 ঘন্টা আমরা লাইনে দাঁড়িয়েছিলাম এবং লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রকৃতির শোভাও দেখছিলাম। প্রায় 3 ঘন্টা ধরে লাইন দেওয়ার পর এই এখন ঢুকতে পারবো। লাইন দিয়েছিলাম 5টা বাজতে 5 নাগাদ, এখন বাজে 8টা 5, প্রায় মুখোমুখি চলে এসেছি। আমরা যে ফ্রি দর্শন টিকিটটা আগের দিন কেটেছিলাম, সেইটা কিন্তু এইখানে আমাদেরকে সাবমিট করতে হবে বা ডিপোজিট করতে হবে, তারপরে ভেতরে যেতে দেবে। আপনাদেরকে জুতো এই জায়গায় জমা রেখে তারপর এইদিকে এন্ট্রি নিতে হবে। মন্দিরের সামনেই এখানে এই যে জুতো, ব্যাগ, এগুলো সব কাউন্টার, এখানেই জমা দিতে হচ্ছে। তারপর আমরা যে দৃশ্য দেখলাম তা জীবনেও ভুলবো না। কি অপূর্ব সুন্দর দৃশ্য, মনে হচ্ছিল যে এত কষ্ট করে উঠে আসা যেন সার্থক হয়েছে। সামনে এখন লাইন, এই লাইনটা হচ্ছে মন্দিরে ঢোকার লাইন। এখন মন্দিরে আগে ঢুকবো, এখানে অনেক ঘুরে ঘুরে ঢুকতে হবে, প্রচুর ভিড় রয়েছে। আর এই হচ্ছে দেখুন পেছন দিকে দৃশ্যটা পাহাড়ের। উফ, আজকে ওয়েদার ভীষণ ভালো, লাইনটা অনেকটাই, আর এইদিকে ভিউটা দেখুন। এরপর মহাদেবের নামে জয়ধ্বনি দিতে দিতে লাইন ধরে এগিয়ে চললাম কেদার দর্শনের উদ্দেশ্যে। একটা এদিক থেকে আসছে, আজকে 10টা সাড়ে 10টা নাগাদ ফোরকাস্ট রয়েছে বৃষ্টি হওয়ার এখানে, বাট এই মুহূর্তে এই সাইডে আকাশ একদম চকচকে ঝকঝকে সুন্দর পরিষ্কার। পুজো দেওয়ার জন্য মন্দির চত্বরে এরকম ছোট ছোট ফুলের ডালা এবং মাথায় জল ঢালার জন্য জলও পেয়ে যাবেন আপনারা। মন্দিরের ভেতরে কোনো রকম ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, তাই ফোন বা ক্যামেরা কিছু নিয়েই ঢুকবেন না ভেতরে, বা ফোন নিয়ে ঢুকলেও তার সুইচ অফ করে রাখবেন। মন্দিরে ঢোকার আগে নন্দী মহারাজকে কিন্তু অবশ্যই প্রণাম করে ঢুকবেন। এই বেরোলাম পুজো দিয়ে, ভেতরে যেহেতু অ্যালাউড নয় তাই দেখাতে পারলাম না। এইবারে মন্দিরের ঠিক পেছনের দিকে যাচ্ছি, যেখানে ভীমশিলা রয়েছে, চলুন দেখাচ্ছি। এই দেখুন, এটা হচ্ছে মন্দিরের ব্যাক সাইড, আর ঠিক এর পেছন দিকে হচ্ছে এই যে শিলাটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে ভীমশিলা। ওপরে গিয়ে দেখাচ্ছি। এই মন্দিরের পেছন দিকের এই হচ্ছে ভিউ এই মুহূর্তে, এই দেখুন কি অপূর্ব। মন্দিরের পেছনের দিকটায় এখানে এখন কাজ চলছে, কিসের কাজ আমিও ঠিক জানি না, তবে বড় কিছুই হচ্ছে। জল নেওয়ার জন্য 10 টাকা করে পার বটলে দিচ্ছে, তার জন্য ভিড়। আপনারাও চাইলে নিতে পারেন।
এই মন্দিরের পেছনের দিক থেকে এই সাইডটা হচ্ছে সামনের দিক। দেখুন আগে আকাশ কত পরিষ্কার ছিল, আস্তে আস্তে কারণ মেঘ চলে আসছে, তার মানে বৃষ্টি আজকে হতেও পারে। মন্দির প্রতিদিন ভোর 5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা, তবে সকালের দর্শনের জন্য কিন্তু দুপুর 3টে অবধি খোলা থাকে। আচ্ছা দেখুন, এই যে মন্দির কমপ্লেক্সের ভেতরেও কিন্তু আপনারা থাকতে পারেন। আমি যেমন দেখাচ্ছি, এখানে হাজারি ভবন বলে একটি রয়েছে, এখানে থাকতে পারেন। এছাড়া এই সাইডেও এরকম অনেক থাকার জায়গা রয়েছে, ওই সাইডেও রয়েছে, আপনারা চাইলে এখানেও সে থাকতে পারবেন, যদি এখানে কস্টিংটা অনেকটাই বেশি, কারণ একদম মন্দির কমপ্লেক্সের ওপরে যেহেতু। একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন, যত বেলা করে আসবেন ভিড় কিন্তু ততই বাড়বে, তাই চেষ্টা করবেন ভোর ভোর বেরিয়ে মন্দির দর্শন করে নেওয়ার। দেখেছেন সকাল সকাল লাইন দিলে কত ভালো ভালো হয়ে যায় দর্শন করা, আর এখন দেখুন যত বেলা বাড়েছে কত বড় লাইন দর্শনের। এই চত্বরটা জুড়ে পুরোটাই বিভিন্ন টাইপের দোকান এবং ডালা বা কেদার রিলেটেড সুভিনিয়ারের দোকান, এখান থেকে আপনারা প্রচুর জিনিস কিনতে পারবেন। কেদার মন্দির দর্শন করার পর আমরা ব্রেকফাস্ট করতে চলে গেছিলাম। কেদারনাথের এখানে কিন্তু খাবার দাবারের দাম কিন্তু অনেকটাই বেশি, তাই জন্য যদি আপনারা ক্যারি করে আনতে পারেন খাবার তাহলে ঠিক আছে, আর যদি বলেন যে না ক্যারি করতে পারবো না তাহলে কিন্তু এখানে বেশি প্রাইস দিয়ে খাবার খেতে হবে। আমরা সকাল থেকে প্রায় না খেয়েই রয়েছি, এই মন্দির দর্শন করে এখন একটু খাবার না দিলে আর শরীর চলছে না, তাই জন্য এখানে একটা হোটেল থেকে আমি মশলা ধোসা অর্ডার করলাম। তো মশলা ধোসা হচ্ছে 160 টাকা, ঠিক আছে। ম্যাগি 70 টাকা, 80 টাকা, 90 টাকা, এরকম সব দাম। এখানটা সব হোটেলেই মোটামুটি সেম, এটা একটু মাথায় রাখবেন। ওখানে খাবারের দামের একটা আন্দাজ দেওয়ার জন্য ওখানকার রেস্টুরেন্টের একটা মেনু কার্ড তুলে ধরলাম আপনাদের জন্য। আর ওখানে খাবারের কোয়ালিটি যে খুব ভালো সেটা কিন্তু নয়। দেখুন কেমন 45 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে ওয়েদার কেমন চেঞ্জ হয়ে গেল, চারদিকে মেঘে মেঘে ছেয়ে গেছে একদম। ব্রেকফাস্ট করে নিয়ে আমরা কেদারনাথ মন্দিরের আশেপাশে যেসব জায়গাগুলো দেখার সেইগুলো দেখতে চলে গেছিলাম। দেখুন এখানে কি সুন্দর পাথরের গায়ে খোদাই করা মূর্তি, আর এইটা হচ্ছে শ্রী আদি শঙ্করাচার্যের সমাধি। এই দিক দিয়ে নিচের দিকে যাওয়া যায়, কিন্তু এখানে ঢুকতে গেলে জুতো খুলে ঢুকতে হবে, তাই যে বাইরে জুতো খুলে তারপর ঢুকতে হবে ভেতরে। আদিগুরু শঙ্করাচার্যের এই মূর্তিটি কালো গ্রানাইট পাথরের তৈরি এবং এটির উচ্চতা প্রায় 12 ফুট মতো। শঙ্করাচার্যের সমাধি মূর্তি দেখালাম। এইবারে আমরা আজকে আমাদের লাস্ট যে গন্তব্য সেখানে যাব, কি সেটা চলুন দেখাচ্ছি। এই হচ্ছে কেদারের মন্দির, আর এই যে দেখছেন দূরে, এই যে দূরে একদম দূরে ভৈরবনাথ মন্দির। আমরা এখন ওই দিকে যাব, চলুন যাই তাহলে। এই যে কেদারের মন্দির, এর ঠিক পাশ দিয়ে লেফট সাইডে অ্যাকচুয়ালি এই দেখুন এখানে লেখা আছে শ্রী ভৈরব মন্দির, এইদিকে এদিকেই যাব। আমরা এলাম এই দিক দিয়ে, আর এই ব্রিজটা ক্রস করে যাব ওই দিকে, ওই যে ওই দিকটা। কেদার থেকে ভৈরবনাথ মন্দির 400 থেকে 500 মিটারের মধ্যেই, কিন্তু এটা এতটাই খাড়াই রাস্তা যে 400 থেকে 500 মিটারটা 1.5 কিলোমিটার মনে হয়। দেখুন পুরো অঞ্চলটাকে মেঘে প্রায় ঢেকেই ফেলেছে, আর ওই যে দূরে দেখা যাচ্ছে কেদারনাথ মন্দির। আর আমরা ভৈরবনাথ মন্দির যাওয়ার পথে হাফ উঠেছি, এখান থেকে দেখাচ্ছি। খাড়াইটা দেখেছেন, বিশাল খাড়াই, এটা এক তো খাড়াই রাস্তা, বিভৎস খাড়াই রাস্তা এটা, তার মধ্যে দিয়ে বডির ভেতর দিয়ে মেঘ চলে যাচ্ছে, মানে মেঘটা ভূত না আমি ভূত বুঝতে পারছি না। এত হাই অল্টিটিউডে এত খাড়াইতে ট্রেকিং করা সত্যি ভীষণ টাফ। আর শুধু তাই নয়, সাথে যদি ব্যাগ থাকে, লাগেজ থাকে পিঠে বা কোমরে, প্রচণ্ড হাঁপ ধরে। আর
যে যতই ফিট হোক না কেন, যারা ফিট তাদের তো হাঁপ ধরছেই, আর যারা অতটাও ফিট নয় তাদের তো অবস্থা কাইল হয়ে যায়। দেখুন এদিকে আমরা হাঁপিয়ে যাচ্ছি বলছে, আর দেখুন এই বয়স্ক ম্যাডাম আমাদের সাথে পায়ে তাল মিলিয়ে ট্রেকিং করছেন ভৈরবনাথ মন্দিরে যাওয়ার জন্য। ঠিক কতটা উপরে এলে ভগবানের দর্শন পাওয়া যায়? এই যে এতটা উপরে এলে। ফাইনালি এসে পৌঁছালাম ভৈরবনাথ মন্দিরের সামনে। মন্দিরে ঢুকতে গেলে কিন্তু আগে জুতো খুলতে হবে, তারপর ঢোকা। এখানে বাইরে পুজো দেওয়ার জন্য ডালা পাওয়া যায়, আর এখানে বাইরে জুতো খুলে এই যে ঢুকলাম। এই হচ্ছে মন্দির, আর এখানে গুড়ি 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 বৃষ্টি পড়ছে। দিচ্ছে গুড়ি। কেদারনাথে এলে ভৈরব বাবার দর্শন কিন্তু অবশ্যই করবেন। বলা হয় ভৈরবনাথ দর্শন না করলে নাকি কেদারনাথ দর্শন অসম্পূর্ণ থেকে যায়। এইখানে কিন্তু সবাই বাবার উদ্দেশ্যে প্রদীপ জ্বালায়। তাহলে চলুন, ভৈরবনাথ বাবার মন্দির তো দেখিয়ে দিলাম, তাহলে আমাদের কেদারের যাত্রা আজকে এখানে সম্পূর্ণ হলো। এইবারে আমরা কেদার থেকে নিচে গৌরীকুণ্ডের দিকে নামার জন্য এগিয়ে যাব। দেখুন আপনারা যখন কেদারে উঠবেন তখন কিন্তু এই সাইড দিয়েই আপনাকে আসতে হবে। এই সাইড দিয়ে এসে ওখানে হচ্ছে একটা কাউন্টার থাকবে, যেটা আপনাদেরকে অলরেডি দেখিয়ে দিয়েছি কি কাউন্টার। তারপর এই যে ব্রিজটা রয়েছে, এই ব্রিজটা পার করে এই রাস্তা দিয়ে এই সাইডে যেতে হবে। কেদারনাথ মন্দির থেকে যদি দেখাই আপনাদেরকে, তাহলে এইটা যেটা নদীটা, এটা বয়ে যাচ্ছে মন্দাকিনী নদী, ঠিক আছে। আর এই সাইডের ওই প্রান্ত থেকে শুরু হচ্ছে, ওই প্রান্ত থেকে ওখান থেকে শুরু হচ্ছে বেস ক্যাম্প, যেটা এখান থেকে 1.5 কিলোমিটার। এখানে অনেক টাইপের বেস ক্যাম্পের অনেক রকমের টেন্ট রয়েছে, কটেজ রয়েছে। আর নন্দী কমপ্লেক্সের যে আমরা যেখানে রয়েছি সেটা হচ্ছে এই দিকটা, ঠিক আছে, যেটা হচ্ছে হেমলক টেন্ট বা এই টাইপের যেগুলো, সেগুলো হচ্ছে এই সাইডটা। আমরা কেদারনাথে মাত্র 1 রাতই ছিলাম, তবে আমার সাজেশন আপনারা 2 রাত থাকলেই ভালো। এতে শরীরের ক্লান্তিও অনেকটা দূর হবে এবং নামার সময় পুরো এনার্জি নিয়ে নামতে পারবেন। আর 2 রাত থাকলে একটা সুবিধা হলো যে কেদারনাথের মন্দিরের পরিবেশটাও ভালোভাবে উপভোগ করতে পারবেন। এই পর্বে এই পর্যন্তই দেখালাম। পরের পর্বে দেখাবো কেদার থেকে নামার সময় আমরা কি কি অভিজ্ঞতা সঞ্চয় করেছিলাম, আর রাত হয়ে গেলে এই রাস্তার অবস্থায় বা কিরকম হয় ইত্যাদি। এছাড়া এখানে জিএমভিএন নন্দী কমপ্লেক্সের জন্য একটি আলাদা করে রিভিউ ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। তাহলে দেখা হবে পরের পর্বে। ততদিন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। হ্যাপি রোভার্স।